ডিয়ার স্টুডেন্টস, যাদের বাসায় টিচার নেই, যারা তাও অ্যাটলিস্ট একজন সিনিয়র বাই হলো বাসায় আসে এই কোয়েশ্চেনগুলো লাইন বাই লাইন কিংবা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে পড়াই দিক, তাদের জন্য আমার এই ক্লাসগুলো। কোয়েশ্চেনটা হচ্ছে প্রমাণ করতে হবে √2 একটি অমূলদ সংখ্যা। ভালো করে ফোকাস করো। এই কোয়েশ্চেনটা কয়েক বছর আগে পরীক্ষায় আসতো না, 24 সালে আসছে রাজশাহী বোর্ডে, 25 সালে আসছে কুমিল্লা বোর্ডে, তার মানে এটা সামনে আরো আসবে, এইবারও আসতে পারে। তো প্রথমেই মাথা ঠান্ডা রাখতে হবে, দেখতে হবে কি প্রমাণ করতে বললো। প্রমাণ করতে বললো √2 একটি অমূলদ সংখ্যা। সো অমূলদ সংখ্যার কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করতে হবে, সাথে আরো কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তুমি যদি তোমার বইয়ের অমূলদ সংখ্যা নামক আর্টিকেলটা বা ইরেশনাল নাম্বার যে আর্টিকেলটা আছে একটু পড়ো, দেখবা প্রথমেই লেখা আছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। কি লেখা আছে? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এটা আমরা রিডিং পড়ে যাই, আমরা বুঝি না এখানে p/q দ্বারা কি বোঝালো। p হচ্ছে লব আর q হচ্ছে হর, তার মানে এটা একটা ভগ্নাংশ। ফোকাস করো, আমি যদি 5 লিখি, আমি কিন্তু 5 কে p/q আকারে লিখতে পারি। কিভাবে? 5 হবে লব, 1 হবে হর, আমার আনসার কিন্তু আলটিমেটলি 5। তার মানে 5 কে p/q আকারে লেখা যাচ্ছে। তাহলে কি শিখলাম আমরা? যে কোনো পূর্ণ সংখ্যাকে p/q আকারে কিন্তু লেখা যায়। 0.5 কে আমি লিখতে পারি 1/2 অর্থাৎ হাফ, যার আনসার আবারও আসবে 0.5। অর্থাৎ কিছু দশমিক সংখ্যা আছে এদেরকেও ভগ্নাংশ আকারে লেখা যায়, মানে p/q আকারে লেখা যায়। তাহলে যাদেরকে এই p/q আকারে লেখা যায় না এরা হচ্ছে অমূলদ সংখ্যা। সো প্রথমেই কোয়েশ্চেন থেকে আমাদের টার্গেট ফিক্স করে নিতে হবে, আমি কি প্রমাণ করব। আমি শিখলাম যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। সো আমি যদি কোনোভাবে √2 কে p/q আকারে প্রকাশ করতে না পারি, আমি যদি এটা প্রমাণ করতে পারি, তাহলে লাস্টে চলে আসবে আমার কাছে এই তথ্যটা যে √2 একটি অমূলদ সংখ্যা। সো সবকিছু কিন্তু এই লাইনের মধ্যেই দেখো, এই জায়গায় একটা হচ্ছে p/q মানে ভগ্নাংশ, আর একটা হচ্ছে কি হলে তোমার কাছে মনে হচ্ছে এই দুইটা কখনোই সমান হবে না। মানে আমি বলতে চাচ্ছি একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা কখনোই পরস্পর সমান হয় না। তাহলে আমি যদি এই √2 কে কোনো কারণে পূর্ণ সংখ্যা করতে পারি, তাহলে আমি প্রমাণ করতে পারবো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ কিন্তু কখনোই সমান হয় না। তো আমরা শুরু করতেছি, দেখো আমরা লিখবো ধরি √2 একটি মূলদ সংখ্যা। তুমি যদি তোমার বইয়ের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার যে আর্টিকেলটা আছে পেজ নাম্বার 2 তে যদি পড়ে আসো, দেখবা প্রথমেই লেখা আছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। এটা আমরা অলমোস্ট পড়ে আসছি। লাস্টের লাইনটা ফোকাস করো, প্রত্যেকটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। এটাও আমাদের মাথা ব্যথার বিষয় না। এর উপরের লাইন যেখানে লেখা আছে যে কোনো মূলদ সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত আকারে লেখা যায়। অনুপাত হচ্ছে ভগ্নাংশ। এখন তোমাকে বুঝিয়ে দেই সহমৌলিক সংখ্যা কি। ধরো আমি লিখলাম 3/2 আর লিখলাম 9/4। একটু ঠান্ডা মাথায় ফোকাস করে দেখো, এই দুইটা নাম্বারের মধ্যে কোনো ধরনের কাটাকাটি নেই, যারা আমরা সিলেটি আমরা বলি খাটাখাটি। এবং 9 এবং 4 এদের মধ্যেও কিন্তু কোনো ধরনের কাটাকাটি নেই। কাটাকাটি নেই মানে হচ্ছে এই 2 দিয়ে 3 কে নিঃশেষে ভাগ করা যায় না, যে ভাগ করলে ভাগশেষ থাকবে 0। এই 4 দিয়েও 9 কে নিঃশেষে ভাগ দেওয়া যায় না। হ্যাঁ, ভাগ দেওয়া যায়, বাট নিঃশেষে ভাগ দেওয়া যায় না। তাহলে যাদের মধ্যে এরকম ভগ্নাংশ হওয়ার পর কাটাকাটি নেই, এরা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তোমার বইয়ে লেখা আছে একটু হার্ড করে, প্রথম আর্টিকেলের লাস্ট লাইন থেকে এরকম, যদি দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হয় তাহলে তারা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। এটা হচ্ছে ব্যাখ্যা এটা। সো আমরা এখন আমাদের পরবর্তী লাইনে চলে যাব। আমি আর টাইম ওয়েস্ট করবো না, বাট কথা হচ্ছে আমি একটু ব্যাংকে ব্যাংকে পড়াই তো ডিটেলসে, সো দ্যাট তুমি মাস্টার হয়ে যাও। তাহলে যদি √2 একটি মূলদ সংখ্যা হয়, তাহলে আমি এটা একটু স্পিডে লিখবো। একটু ভালো করে ফোকাস করো, কলমের কালিটা একটু হালকা। এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা থাকবে যেখানে একটা হবে p আর একটা হবে q গ্রেটার দেন 1। ভালো করে ফোকাস করো। তুমি বলে আসতেছো √2 একটি মূলদ সংখ্যা, আর তোমার বইয়ে লেখা আছে মূলদ সংখ্যাকে যে কোনো দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে লেখা যায়। তাহলে আমরা ধরতে পারি এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা থাকবে যেখানে একটা হবে p আর একটা হবে q। কিন্তু এখানে কথা আছে q হবে 1 এর চেয়ে
বড়, গ্রেটার দেন 1। তার মানে দেখো আমার টার্গেট √2 কে যে কোনো ভাবে p/q আকারে প্রকাশ করা যায় কিনা তা পরের ব্যাপার, আগে p/q আকারে লেখা, তাই না? সো আমি যদি কোনো সংখ্যা 3 নেই আর যদি নিচে 1 লিখি, আলটিমেটলি কিন্তু সংখ্যাটা 3। তাহলে আমি যে 1 নিলাম মানে আমি 3 কে বোঝাচ্ছি p, 1 কে বোঝাচ্ছি q, তাহলে 1 নেওয়ার ক্ষেত্রে আমার কোনো লাভ হলো না। ইটস অল দি সেম পুটিং 1 এজ আ ডিনোমিনেটর, মানে 1 কে নিচে দেওয়া যে কথা না দেওয়া সেম একই কথা যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আমি যদি তোমাকে আরেকটু স্ট্রং এভিডেন্স দেই, তুমি যদি তোমার ওই সেম পেজের 2 নম্বর পেজের ভগ্নাংশ আর্টিকেলটা পড়ে দেখবে লেখা আছে ভগ্নাংশ হওয়ার জন্য q কখনো 0 হতে পারবে না, q কখনো 1 হতে পারবে না, আর q দিয়ে কখনোই p কে নিঃশেষে ভাগ করা যাবে না। সো তুমি এগুলো একটু ভালো করে পড়ে নিও বাবারা। এই হচ্ছে তোমার কনসেপ্ট, যা যা ক্লিয়ার রাখতে হবে। তার মানে আমি কেন 1 নিব না বুঝতে পারতেছো? কেন না 1 নেও যা না নেও তা। বাহ, খুব ভালো করে ফোকাস করো। ইকুয়েশনে একটা ইকুয়াল সাইন থাকলে তুমি আবার ইকুয়াল সাইন না দিয়ে বা দিবা, অথবা এই যে সাইনটা আছে এমপ্লাইজ দ্যাট তা দিবা। আমি কেটে দিচ্ছি, এটা ডিস্টার্ব করবে পরে। আমি তোমাকে একটা বেসিক রুল বলি, ভালো করে শুনিও। একটা হচ্ছে রুল আর একটা হচ্ছে এটা শিখা যে এই রুলটাকে আমি অ্যাপ্লাই করলাম এখানে। দেখো আমি তোমাকে আগে বলতেছি, ওয়েট করো। যে কোনো ইকুয়েশনে বীজগণিতের ক্ষেত্রে যদি রুট ওভার থাকে, প্রথম কাজই হবে রুট ওভারকে স্কোয়ার দিয়ে তুলে দেয়া, যাতে পরবর্তী কাজগুলো ইজি হয়। বাট তোমাকে আরো ভালো করে শিখতে হবে। কেন আমি অ্যাপ্লাই করবো এখানে? দেখো আমি যদি এখানে রুট ওভারের উপরে স্কোয়ার অ্যাপ্লাই করি, তাহলে রুট ওভারে এবং স্কোয়ারে বাদ চলে যাবে। আমরা বলতে পারি স্কোয়ার এবং রুট ওভার পরস্পর সতিন, এরা একসাথে থাকতে পারে না। যদিও এই সতিন নিয়ে আমাদের ছেলেদের কোনো সমস্যা নেই। সো এখানে হবে যে 2, বা এখানে হবে 2, আর এখানে হবে p এর উপরে আসবে স্কোয়ার, q এর উপরেও আসবে স্কোয়ার। এখন তোমাকে আমি শিখাই কেন আমি এটা করলাম। দেখো আমি বুঝাবো এক জায়গায় ভগ্নাংশ আর এক জায়গায় পূর্ণ সংখ্যা, মানে আমি লাস্টে গিয়ে বলবো একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ কখনোই সমান হতে পারে না। আমি কিন্তু এখনো শিওর না √2 পূর্ণ সংখ্যা কি না, বা পূর্ণ সংখ্যা হলেও আমি প্রমাণ করতে পারতেছি না, কারণ আমি পরে আসছি 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, সেখানে আমি কোনো √2 এরকম কিছু পড়ি নাই। তার মানে √2 থেকে রুট তুলে দিলে যেটা আসবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে আমার মোটামুটি ভাবে এক সাইডের কাজটা শেষ, তাই কিনা বলো? নিঃসন্দেহে তাই। আমি জাস্ট একটু দেখবো যে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আমি এখন আরেকটা লাইন লিখতেছি, দেখো বাচ্চারা। বা আমি এখন উভয় পক্ষকে কিউ দিয়ে গুণ করব। আমি তোমাকে অফকোর্স বলবো কেন করতেছি। দেখো কিউ দিয়ে গুণ করা মানে 2 এর সাথে কিউ গুণ, মানে 2 গুণ কিউ। দেখো 2 গুণ কিউ যে কথা, 2 কিউ সেম একই কথা। কেননা দুটি সংখ্যার মধ্যখানে কোনো সাইন বা চিহ্ন না থাকলে ধরে নিব আমরা ইনটু আছে। পি স্কোয়ার আমি বুঝাই দিচ্ছি, পরে আমি কেটে দিব। যে কোনো সংখ্যার বর্গ মানে হচ্ছে পরপর 2 বার গুণ, যে কোনো সংখ্যার বর্গ মানে হচ্ছে পরপর 2 বার গুণ। আর কিউ দিয়ে গুণ করা মানে হচ্ছে আমরা গুণ করব, এখানে ভগ্নাংশে গুণ হয় উপরে আর ভাগ হয় নিচে। আরেকটা রুল হচ্ছে এরকম, ভগ্নাংশের ক্ষেত্রে হর এবং লবে মিলে গেলে কাটাকাটি কাটাকাটি, আমরা কেটে দিব। তাহলে আলটিমেটলি আমার কাছে থাকবে পি গুণ পি মানে পি স্কোয়ার, আর জাস্ট একটা কিউ। তাহলে আমি কেটে দিচ্ছি বাচ্চারা, দেখো জাস্ট দেখালাম যারা দুর্বল তাদের জন্য। আমি এখানে লিখবো পি স্কোয়ার বাই কিউ। তুমি এখানে কোটেশন দিবা, তুমি এখানে লিখবা বর্গ করে, আর এখানে লিখবা উভয় পক্ষকে কিউ দিয়ে গুণ করে। এখন দেখো আমরা কি করতে পারি। কি করলাম আমরা, আমি তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছি এখন। আচ্ছা এটাকে তোমাকে বুঝিয়ে দিই বাচ্চারা, ফোকাস করো। কিউ দিয়ে আমি এজন্যই গুণ করলাম যাতে আমি 100% শিওর করে প্রমাণ করতে পারি একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। দেখো কেউ যদি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার রেখে দেয়, তাও কিন্তু 100% সে প্রমাণ করতে পারলো, মানে সে জাস্ট প্রমাণ করে দিল এটা যে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার কখনোই পূর্ণ সংখ্যা হবে না। মানে হচ্ছে এটা আমরা যেহেতু ধরে নিলাম দুইটি পরস্পর সহমৌলিক সংখ্যা থাকবে। সহমৌলিক, সহমৌলিক মানে কি শিখাইছিলাম, যদি আমি পি আর কিউ কে সহমৌলিক নেই, তার মানে এদের মধ্যে কোনো ধরনের কাটাকাটি নেই। ধরে নাও আমি লিখলাম 8 আর লিখলাম 2, তার মানে কাটাকাটি আছে 4, আনসার কত আসবে 4। অর্থাৎ যে সংখ্যাগুলোর মধ্যে এরকম কাটাকাটি আছে এদের আনসার পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু যাদের মধ্যে এরকম কাটাকাটি নেই তাদের আনসার কখনোই পূর্ণ সংখ্যা হবে না। বাট আমরা বলতেছি, দেখো আমরা যেহেতু বলতেছি সহমৌলিক সংখ্যা, এর একটা মানে হচ্ছে এটা যে যে সকল সহমৌলিক সংখ্যার মধ্যে কাটাকাটি নেই, তাদের স্কোয়ার হোক বা কিউব হোক বা 2^4 হোয়াট এভার, এদের মধ্যেও কোনো ধরনের কাটাকাটি নেই। বাট জাস্ট এটা হচ্ছে একটা আইডিয়া। কেউ যদি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার রেখে দেয়, তাহলে সে জাস্ট আইডিয়া করলো, প্রমাণ করে দিল না। বীজগণিতে একদম 100% প্রমাণ করে দিতে হবে। ধরো ধরো আমি তোমাকে বললাম
আমি তোমাকে একটা এক্সাম্পল দিই এরকম, যেমন ধরো একটা মেথের আনসার হচ্ছে 3, আনসার কি 3, আমি 3 না লিখে পণ্ডিতকে লিখে দিলাম 9/3, কি লিখে দিলাম 9/3, তার মানে আমি জানি 9/3 এর আনসার কিন্তু 3, বাট আমি 100% প্রমাণ করে দেখালাম না, আমি শিওর যে আনসার কিন্তু 3, তারপরও আমি কি করলাম না, কাট টু কাট প্রমাণ করলাম না, সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার ভুল হয়ে যাবে। সো যেটা করতে হবে, শিওর হওয়ার পরেও আরো শিওর করে দেখাতে হবে যেখানে হ্যাঁ এটাই ঘটবে। সো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার না রেখে আমরা একটা কিউ কমিয়ে দিব, কমিয়ে দিয়ে মানে হচ্ছে গুণ করা, যাতে আমি বলতে পারি যে কোনো একটি সংখ্যাকে কিউ দিয়ে যা হবে সহমৌলিক এবং 1 এর চেয়ে বড় তা দিয়ে ভাগ করলে কখনোই এখানে পূর্ণ সংখ্যা আসবে না, ভগ্নাংশ আসবে। তার মানে এখন এটা তোমাকে বুঝিয়ে দিই, 2q যেহেতু তুমি ধরে নিয়েছো কিউ 1 এর চেয়ে বড়, তাহলে 2q এর বদলে, কিউ এর বদলে তুমি যদি 2 এর সাথে 2 নেও বা 3 নেও বা 4 নেও, প্রথমে আনসার আসবে 2 2 4, পরে আসবে 6, পরে আসবে 8, মানে এটা সব সময় পূর্ণ সংখ্যা আসবে। এখন একটা খেয়াল করো, তুমি বলতেছো একটি পূর্ণ সংখ্যা, মানে 2q তো নিঃসন্দেহে পূর্ণ সংখ্যা, আর পি স্কয়ার বাই কিউ তো ভগ্নাংশ, তুমি বলতেছো একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ সমান, যা বাস্তবে ইম্পসিবল, 100% ইম্পসিবল। তার মানে তোমার বই লেখা আছে, একটা লাইন দেখো এই কোয়েশ্চনের 4 নম্বর পেজের লাস্ট লাইন, স্পষ্টত 2q একটি পূর্ণ সংখ্যা, আমি লিখে দিচ্ছি, স্পষ্টত 2q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং এরা সমমৌলিক, মানে হচ্ছে এদের মধ্যে কাটাকাটি নেই। আমি এটা মুছে দিচ্ছি, কেননা আমার বোর্ডে এরকম জায়গা নেই, তুমি এটা হচ্ছে একটু লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। সো আমি এখন বলবো, যেহেতু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় এবং বাস্তবে আমরা জানি একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ কখনোই সমান হতে পারে না, তার মানে আমরা লিখবো অর্থাৎ 2q অসমান পি স্কয়ার বাই কিউ। তার মানে কি, তার মানে হচ্ছে আমি বলতেছি √2 কে পি বাই কিউ আকারে লেখা যায় না। দেখো আমি √2 থেকে 2q তে আসছিলাম, আমার মন চাচ্ছে এখন 2q থেকে √2 তে যাবো, পসিবল কিভাবে? আমি যদি একটি 10তলা বিল্ডিং থেকে 2 তলায় নামি, আমি কিন্তু আবার উল্টো পথে কি করতে পারবো, 10 তলায় উঠতে পারবো। ঠিক একইভাবে আমি বলবো যে যেহেতু 2q কে পি স্কয়ার বাই কিউ করা যাচ্ছে না, তার মানে আমি 2q থেকে চলে গেলাম √2 তে, √2 কে পি বাই কিউ আকারে লেখা যায় না, অর্থাৎ বা অতএব বলতে পারি √2 অসমান পি বাই কিউ। দেখো কোয়েশ্চন আসবে যে এখানে পি স্কয়ার বাই কিউ আর এখানে কেন পি বাই কিউ, সমস্যা নাই, আমার লাগবে পি আর কিউ, কার উপরে স্কয়ার কার উপরে কিউব তা দেখার বিষয় না। তার মানে যেহেতু √2 কে, এই যে আমাদের টার্গেট, √2 কে কোনোভাবে পি বাই কিউ আকারে লেখা যায় কিনা তা প্রমাণ করে দেখানো, দেখলাম যাচ্ছে না, তার মানে √2 একটি অমূলদ সংখ্যা, তুমি লাস্টে এরকম সাইনটা দিয়ে দিবা, এটা হচ্ছে লজিক্যাল কোনো প্রমাণের সাইন। তো এই হচ্ছে আলোচনা, না বলবো সাবস্ক্রাইব করো, না বলবো শেয়ার করো, না বলবো কমেন্ট করো, জাস্ট বলবো ভালো করে শিখো আর ভালো করে শিখাও। থ্যাংক ইউ।